কিংবদন্তি বক্সার ও দুইবারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান মারা গেছেন। ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বকালের সেরা এই বক্সার। সামাজিক মাধ্যমে শুক্রবার ফোরম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। বিশ্বখ্যাত এই বক্সার ১৯৭৪ সালে আরেক কিংবদন্তি মোহাম্মদ আলীর সঙ্গে খেলা রাম্বল ইন দ্য জাঙ্গল ম্যাচটির জন্য বেশি পরিচিত। ৩০ অক্টোবর ১৯৭৪ সালে প্রস্তুত কঙ্গোর কিনশাসায় টাটা রাফায়েল স্টেডিয়াম গ্যালারিতে ৬০,০০০ দর্শক, টিভির পর্দায় ১০০ কোটির বেশি। দুই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাচটি ছিল মোহাম্মদ আলী ও জর্জ ফোরম্যানের মধ্যে, যে ম্যাচটি বিখ্যাত রাম্বল ইন দ্য জঙ্গল হেভিওয়েট লড়াই হিসেবে পরিচিত। বিংশ শতাব্দীর সেরা এই ক্রীড়া ইভেন্টে অবশ্য জয় পেয়েছিলেন মোহাম্মদ আলী, আর এই ম্যাচটিতে পরাজয়ের পর প্রায় ১ বছর বক্সিং থেকে দূরে ছিলেন ফোরম্যান। ১৯৪৯ সালের ১০ জানুয়ারি টেক্সাসে জন্মগ্রহণ করেন ফোরম্যান। বেশি দূর লেখাপড়া করেননি তিনি। স্কুল ছাড়ার পর রাস্তায় ছিনতাই করার দিকে ঝুঁকে পড়েছিলেন। পরে ক্যারিয়ার শুরু করেন বক্সিংয়ে। ১৯৬৮ সালে ১৯ বছর বয়সে মেক্সিকো অলিম্পিকে স্বর্ণপদক জেতেন ফোরম্যান। বিগ জর্জ নামে পরিচিত এই বক্সার প্রথমবার ওয়ার্ল্ড হেভিওয়েট শিরোপা জেতেন ১৯৭৩ সালে। কিন্তু ১৯৭৭ সালে সবাইকে অবাক করে মাত্র ২৮ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়ে টেক্সাসে ধর্মযাজক হিসেবে শুরু করেন নতুন কর্মজীবন। ১০ বছর পর অবসর ভেঙে রিংয়ে ফেরেন তিনি। এই ধাপে টানা ২৪টি ম্যাচ জেতেন ফোরম্যান। পরে ১৯৯১ সালে ইভান্ডার হলিফিল্ডের কাছে হেভিওয়েট শিরোপা লড়াইয়ে হেরে গেলেও দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। ১৯৯৪ সালে ফোরম্যান ৪৫ বছর বয়সে মাইকেল মুরারকে হারিয়ে দ্বিতীয় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন। এটা ছিল সবচেয়ে বেশি বয়সে হেভিওয়েট শিরোপা জয়ের রেকর্ড। ফোরম্যানের শেষ লড়াই ছিল ১৯৯৭ সালের নভেম্বরে। সেই লড়াইয়ে তিনি হেরে যান শ্যানন ব্রিক্সের কাছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।